এইমস ইজিক্যাল টু রায়গঞ্জ। আমাদের মাননীয় এমপি সাহেব তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর ফের নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন রায়গঞ্জবাসী। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই উত্তরবঙ্গের কোথায় এইমস হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রায়গঞ্জের সাধারণ মানুষের দাবি, উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান বিচার করলে রায়গঞ্জই এইমসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। বিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রায়গঞ্জ গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মত স্থানীয়দের। তবে অতীতে এইমস নিয়ে একাধিকবার আশার সঞ্চার হলেও বাস্তবে তা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এখনো সংশয় কাটেনি। সেই কারণেই এখন মানুষের মুখে মুখে ঘুরছে প্রবাদ, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এই পরিস্থিতিতে রায়গঞ্জবাসীকে আশ্বস্ত করলেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এইমস মানেই রায়গঞ্জ। আমাদের যে ভৌগোলিক অবস্থান রয়েছে বিহার, মালদা এবং দুই দিনাজপুরকে কেন্দ্র করে, সেক্ষেত্রে রায়গঞ্জে এইমস হওয়া উচিত। বিশেষ করে যদি আমাদের পূর্ববর্তী ইতিহাসটা দেখি দিনাজপুরের, এইমস ইজিক্যাল টু রায়গঞ্জ এটাই ছিল। আর আগামী দিনে আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং বিশেষ করে আপনারা যদি দেখেন যে এখানে যে জিওগ্রাফিক্যাল এরিয়া, বিশেষ করে বিহার, এখানে সামনে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই আমাদের এরিয়াটা, এটা একটা ভৌগোলিক এরিয়ার জন্য এইমস এখানেই। বিকজ আমাদের যে ল্যান্ড এরিয়া, যত বড় ল্যান্ড এরিয়া রয়েছে এরকম ল্যান্ড এরিয়া কোনো জায়গায় নেই। আর যে আমাদের যে কানেক্টিভিটি এখন যেভাবে তৈরি হয়ে গেছে, ডবল ইঞ্জিন সরকার যেভাবে তৈরি করেছে, তো অবশ্যই আমি মনে করি যে অ্যাজ আ বিধায়ক আমাদের প্রথম দাবি এইমস এখানে। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে এইমস তৈরির পক্ষে সওয়াল করেছিলেন। সেই প্রসঙ্গে বিরাজ বিশ্বাস বলেন, কোচবিহার না রায়গঞ্জ সেই বিতর্কের কোনো প্রয়োজন নেই। উত্তরবঙ্গের মানুষ জানেন এইমসের প্রকৃত দাবি উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের। আমি মনে করি উত্তরবঙ্গের প্রতিটি মানুষ জানে এইমস কার। রায়গঞ্জবাসী কি আশা করতে পারে তাহলে রায়গঞ্জেই মানে এইমসটা হচ্ছে? আশা কেন? দেখুন, আমরা তো বলছি এইমস হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের এইম, তোটা এখানেই হবে। আমি যতদূর মনে করি আমি লড়াইটা আমাদের থাকবে। বিধায়ক আরও বলেন, এই দাবি নতুন নয়, দীর্ঘদিন ধরেই রায়গঞ্জে এইমস তৈরির আন্দোলন চলছে। তিনি জানান, আমাদের সাংসদ দীর্ঘদিন ধরে রায়গঞ্জে এইমস তৈরির দাবিতে লড়াই করছেন, তাই এই দাবিটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের যেটা বিশেষ করে আচ্ছা দিনাজপুরবাসী, যে আমাদের যে লড়াইটা আজকের লড়াই নয়, আমাদের মাননীয় এমপি সাহেব তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে। আপনি দেখবেন প্রত্যেকটা সত্রে মানে যখনই উনি পার্লামেন্টে যাচ্ছেন তখনই এইমস এর বিষয়টাই জানছেন। আমি মনে করি এইমস আমাদেরই দাবি এবং এইমস এর লড়াই উত্তর দিনাজপুরবাসীর লড়াই এবং গোটা উত্তরবঙ্গ জানে। এখানে আমার বলার আর কিছু নেই, এটা ইতিহাস। রায়গঞ্জে আবার নতুন করে এইমস আন্দোলনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই বিরাজ বিশ্বাস বলেন, আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমরা সরকারের কাছে দাবি রাখবো যাতে রায়গঞ্জে এইমস গড়ে ওঠে। সরকারের সামনে দাবি দাবা রাখবো এবং আমাদের যেটা বিষয় বিশেষ করে যে আমাদের যে পরিকাঠামোর যে অবগতি হয়ে বসে ছিল এতদিন ধরে, সেটার উন্নয়নই আমাদের কাছে রয়েছে। তো আমাদের তো কপি আমরা দেবো, অবশ্যই সরকারকে দাবি দাবা রাখবো। এইমসের দাবি দাবাটা আমরাই রাখবো, কোনো কন্ট্রোভার্সির কিছু বিষয় নেই। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু উত্তরবঙ্গ মানুষ জানে এইমস ইজিক্যাল টু রায়গঞ্জ। এখন দেখার, দীর্ঘদিনের এই দাবি আদৌ বাস্তবে রূপ পায় কিনা, নাকি আবারও আশাভঙ্গের সাক্ষী থাকতে হয় রায়গঞ্জবাসীকে। RCTV সংবাদ, রায়গঞ্জ।